শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যা ভেবেছিলেন তাই হলো। আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেই গেল। সিরিজটা হেরে গেল ২-১ ব্যবধানে। যদিও বাংলাদেশের সবার শঙ্কা ছিল যে এবারে হয়তোবা আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হবে। সেটি হয়নি, এটি স্বস্তির ব্যাপার। তারপরেও আশা জেগেছিল সবার মনে এই কারণে যে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ খুব ভালোভাবে জিতেছিল। কিন্তু কিছু ভুলের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিততে পারল না। তাছাড়া নাজমুল হোসেন শান্ত নিয়মিত অধিনায়ক, তিনি খেলতে পারেননি। ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই ম্যাচটি তিনি হার দেখলেন। কারণটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত নেই, সাকিব আল হাসান নেই, মুশফিকুর রহিম নেই, লিটন কুমার দাস নেই। এমন একটি দল নিয়ে আসলে জেতা খুব কঠিন। এর পাশাপাশি বাংলাদেশ ৩ পেসার নিয়ে খেলেছে, যেখানে স্পিনাররা নিয়মিত ভালো করছিলেন। সেই শারজার উইকেটে আগে ব্যাট করে যদিও ২৪৪ রান করেছে বাংলাদেশ, কিন্তু আমার মনে হয় যে একজন স্পিনার কম খেলার কারণে বাংলাদেশ এই ম্যাচটি হেরেছে। এবং রহমানুল্লাহ গুরবাজের একটি ক্যাচ, একটি স্টাম্পিং যদি মিস না করতো বাংলাদেশ দল, তাহলে হয়তোবা তিনি সেঞ্চুরিও করতে পারতেন না এবং বাংলাদেশ দলও হার দেখতো না। ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল এবং ১০ বল আগে